সুপ্রভাত। দেখুন, আজকে অনুষ্ঠান শুরুর আগে কয়েকটা কথা বলতে চাই। পৃথিবীতে আমরা সবাই জন্মাই এবং আমাদের চলে যেতে হয়। আমরা মানুষের মধ্যে মানবিকতা নিয়ে তখনই বাঁচতে পারি যদি মানুষ আমাকে মানুষ বলে মনে করে। আমি যদি আজ সকালে উঠে বলি এটা সকালের মতন এনজয় করব, দুপুরে বলি প্রচণ্ড রোদ, আমি অফিসের মধ্যে ঢুকে যাব, আর রাতে বলি আজকে তো রাত হয়ে গেছে, এখন তো আর গরম নেই, চলো ফুর্তি করি, তাহলে একটা দিনকে অ্যাসেস করা যায় না। দিনকে দিনের মতন দেখতে হয়। পৃথিবী পরিবর্তনশীল, পরিবর্তনকে মনে রাখতে হবে। আমি সেই জায়গাটাতেই ধরে রাখব। আমার যিনি অতিথি তার প্রতি আমার একটা ব্যক্তিগত ভালোবাসা আছে, আজকে কোলাকুলি বলি, তার কারণ মানুষটি খুব স্ট্রেট ফরওয়ার্ড লোক। তিনি মনে করতেই পারেন যে সকালটা তো নতুনভাবে এসছে, সন্ধ্যাটা কেটে গেছে, তাহলে নতুন সকালের মুখটা দেখলে কেমন হয়। কিন্তু তিনি এতটাই জেন্টলম্যান, তিনি কিন্তু এখানে বসে বলেছিলেন যে এটা পরিবর্তনের হাওয়া আসছে। তাই নিয়ে তিনি ডঙ্কা বাজিয়ে আমাকে একবারও বলেননি যে আমাকে তুলে ধরুন, প্রসূনদা তুলে ধরুন, আমি যেই ফোরকাস্টটা করেছি তুলে ধরুন। বরং তিনি বলেছেন যে ইতিবাচক ফুর্তি তো সবাই করতে পারে, আমার ক্রেডিট সেটার দরকার নেই, কিন্তু যেগুলো ভয়ঙ্কর ভয়াবহ, হয়তো বিদ্রোহের আগুন, বিমান দুর্ঘটনা, সেগুলো কেন তিনি বলেন এবং কেন তিনি সেটাকে তুলে ধরতে চান, তার কারণটা হচ্ছে মানুষ সতর্ক হোক। তার কারণটা হচ্ছে যে ফুর্তি থেকে কিন্তু স্বস্তি ভালো, স্বস্তি থেকে শান্তি ভালো। তিনি শান্তির বাণী নিয়ে আসেন এবং শান্তির বাণী নিয়ে তিনি কিন্তু নিজেকে পাল্টি মারেন না। যেটা করেন জ্যোতিষী হিসাবে, ব্যক্তি মানুষ হিসাবেও কিন্তু তিনি সিদ্ধারাটা সোজা রেখে আজ এতগুলো বছর কাটিয়েছেন। ফলে তাকে আমি সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। তিনি আমার প্রিয় বন্ধু দেবাচার্য। একদম সবাইকে নমস্কার, প্রসূনদাকেও নমস্কার। স্পেশালি দেখুন, মেন ব্যাপার কি, এইটা এমন একটা কি বলবো বিতর্কিত বিষয় না, যে মানুষ সবসময় ভালো মতো এই ইলেকশনটাকে দেখে না। মানে আমি যদি কোনো কারণে বেশি ফোরকাস্ট করি, দিদি আসবে না দাদা আসবে, দাদা আসবে না দিদি আসবে, যার হয়ে বলবো না, অন্য পার্টির কোথাও না কোথাও খারাপ লাগবে, খুব স্বাভাবিক, কারণ আপনি সবার সঙ্গে মিশেন, সবার সাথে মিশি। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা দেখবেন আমি ওয়ার্ল্ড কাপ নিয়ে প্রেডিকশান দিচ্ছি, এক মাস আগে প্রেডিকশান দিচ্ছি, এক মাস পরে ওয়ার্ল্ড কাপের রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। আরিয়ান খানকে নিয়ে প্রেডিকশন দিয়েছি, কপিল শর্মাকে নিয়ে দিয়েছি। কেন বিমান দুর্ঘটনা? বিমান দুর্ঘটনা যেদিনকে বলেছি সেদিনকে বিকেলে তেজাস হয়েছিল, তেজাসটা লাস্ট সেদিনকে বিকেলবেলা হয়েছে। তো এরকম না বহু প্রেডিকশন দিয়েছি, কিন্তু আপনি কখনো দেখবেন না লাইভে, মানে অনলাইন প্রেডিকশনে আমি কখনো কোনো পার্টিকে স্পেশালি গুরুত্ব দিয়ে খুব বেশি ভালো বা খুব বেশি এটা পরিবর্তনের কথা বলেছিলেন। হ্যাঁ, মানে জাস্ট হয়তো মানে এরকম করে, মানে সব কিছুর মূল্যে একটা কিছু বলে রাখি যেন কারোর খারাপ না লাগে। কারণ আমার প্রোগ্রামটা থেকে কেউ যদি হার্ট হয় আমার খারাপ লাগবে। আমার প্রোগ্রামটা আলটিমেট মানে কি বলবো, মূল কথা বা সারাংশটাই হয়তো নেগেটিভ, হ্যাঁ এক পিসে হয়ে যাবে। তার জন্য আমার সেই জায়গাটা আমার রিকোয়ারমেন্ট নেই। এটা গেল একটা। দ্বিতীয় জায়গা হচ্ছে প্লেন অ্যাক্সিডেন্ট নিয়ে যেমন বলেছিলাম, আমি গতকালকেই একজনের সাথে কথা হচ্ছিল যে বাগুইহাটির একজন ভদ্রলোক, যে আমরা তো ওই সময়টা খুব প্লেনকে অ্যাভয়েড করেছি, তো এইরকম। তো আমি বললাম, দাদা জুন মাসের 12 তারিখের পর থেকে টোটাল জুলাই মাসটা নেগেটিভ আছে প্লেন চলার ক্ষেত্রে। এই জুন মাস, সামনের জুন মাস থেকে মেরেছে। হ্যাঁ, তখন বললো যে কেন? আমি বললাম আমার হিসেবে আরও একটা দুটো যদি বলেন ভুল হবে, আমার মনে হয় 3খানা ফ্লাইট অ্যাক্সিডেন্ট হওয়া উচিত। প্রেডিকশন এটা বলছে, প্রেডিকশন এটা বলছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় বিশ্বব্যাপী, হ্যাঁ বিশ্বব্যাপী, আপনি যেটা বলেন বিশ্বব্যাপী বলেন ভাই। একদম। এয়ার ইন্ডিয়াটা কিন্তু লন্ডন যাচ্ছিল, একদম তাই। তো সেই জায়গা থেকে আপনার প্রতিটা জায়গায় যদি দেখেন, আমার মনে হয় যে এই টাইমটা ডিস্টার্ব, মানে জুলাই মাস অবধি ডিস্টার্ব। আগস্ট থেকে অক্টোবর অবধি আমার মনে হয় সাধারণ মানুষের ফেভারে থাকবে, এমন কিছু নেগেটিভ হওয়ার মতো জায়গা আমি এখনও পাইনি। তবে হ্যাঁ, অক্টোবর অবধি এই কারণে বললাম, অক্টোবরের পরেরটা আবার আগামী 2-3টে এপিসোড পরে আলোচনা করব। কিন্তু এই সময়টা জুন জুলাইটা লোকের সাবধান থাকুন। একটা ইকোনমিক্যাল ক্রাইসিসও হঠাৎ করে হয়তো দেখা দিতে পারে। তো এগুলো হয়তো ডিটেলস আমি আরও পরে যাব। স্পেশালি আজকের প্রোগ্রামে আমি যেটা বলতে চাই, আমার একটা আবেদন আছে।
সেটা হচ্ছে বাড়িতে কি কি খারাপ রাখলে, মানে খারাপটা তো আমি বুঝতে পারছি না। একদম আমি তো খারাপটা বুঝতে পারছি না। না। আমি বেড়াল পুষলাম, কথার কথা বলছি, বেড়াল পোষ মানে না, কুকুর পোষ মানে। সেই বেড়ালটা নোংরা করলো, মাছ চুরি করে খেলো, আমাকে কামড় দিয়ে চলে গেল, এই গোত্রীয় আর কি। মানে আমি না বুঝে এমন কিছু ভুল জিনিস বা ভুল লোক বা ভুল বইপত্র আমি আমার বাড়িতে রাখলাম, কিংবা ঘুষের টাকাও রাখতে পারি। মনে করলাম যে আমি তো বিরাট ব্যাপার, আজকাল তো টাকাটা কোনো ব্যাপারই না। কি করব না, আমাদের সতর্ক হতে হবে কিসে? পার্ট টু পার্ট বলুন বস। না, মেন ব্যাপার ভালো থাকার অনেকগুলো রাস্তা আছে, আমি আগেও বলেছি এখনও বলি, যে জিনিসগুলো তো খুব ইজিলি মানা যেতে পারে। যেমন সাউথ ওয়েস্টে যদি কোনো কারণে কারোর বাড়ির কল থাকে, কোনো ট্যাপ থাকে, সাউথ ওয়েস্ট, হ্যাঁ ওয়েস্ট, আচ্ছা, যদি কোনো ট্যাপ থাকে তাহলে আপনি জানবেন যে ওই ট্যাপটা যত ব্যবহার করা হবে, মানে যদি ব্যবহৃত বেশি পরিমাণে হয়, আপনার বাড়ির সেভিংস অ্যাকাউন্ট যেটা আছে সেটাও খুব তাড়াতাড়ি ফাঁকা হয়ে যাবে। বিশালভাবে কানেক্টেড, হ্যাঁ। তো সেই জায়গাটাতে ওই ট্যাপটা ব্যবহার করা আমার মনে হয় উচিত না, বা ওটাকে বন্ধ করে দেওয়াটা বেটার। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি বারবার করে বলি, 270 ডিগ্রির মধ্যে কোনো কারণে সাউথ থেকে এন্ট্রি যদি আপনি কোনো কারণে নেন, তাহলে 270 ডিগ্রির যেন কোনো কারণে দরজাটা সেখানে না হয়। যদি হয় তাহলে আগামী 4 বছর 5 বছরের মধ্যে দীর্ঘ একটা লোনের প্রেশার বা বোঝা আপনার কাঁধে চেপে যাবে। এটাকে আরেকটু ইলেবোরেট। একদম সাউথে ধরুন আপনার এন্ট্রিটা হচ্ছে, সাউথ থেকে আপনার এন্ট্রিটা হচ্ছে, মানে সাউথের দিকে মুখ করে, সাউথ থেকে আপনি ইস্টের দিকে ঢুকছেন। আচ্ছা, সাউথ থেকে আমি নর্থের দিকে যাচ্ছি, ইস্টে, সাউথ থেকে ইস্টের, সরি ওয়েস্ট থেকে একদম ইস্টের দিকে আপনি যাচ্ছেন, ওয়েস্ট থেকে ইস্টের দিকে। হ্যাঁ, ওয়েস্টের দরজাটা রয়েছে, আমার টেন্ডেন্সিটা হচ্ছে ইস্টের দিকে, একদম সেটা রাখা যাবে না। না, সেটা 270 ডিগ্রির মধ্যে রাখা যাবে না। যদি রাখেন তাহলে সেক্ষেত্রে সমস্যা একটাই, লোনের পরিমাণ বাড়তে থাকবে। এটা গেল একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাড়ির মধ্যে পরপর 3টে দরজা কোনো কারণে যেন না থাকে। গলির শেষ বাড়িটা বাঁ দিকের অথবা ডান দিকের যেন না হয়। গলির রাস্তার যে একদম শেষ মাথায় গিয়ে বাঁ দিক বা ডান দিকের বাড়িটা যেন আপনার না হয়। যদি ডান দিকের বাড়িটা কোন দিকে তাকিয়ে সেটা দেখবো। আপনি যখন ঢুকছেন সেই রাস্তার মধ্যে, গলিতে যাচ্ছি, ডান দিকের বাড়িটা যদি হয়, আপনি জানবেন যে আপনার ভালো ব্যবসাও ডুবে যেতে বাধ্য হবে। বাঁ দিকের বাড়িটা হয়, আপনি জানবেন আপনাকে মাঝে মধ্যে হসপিটালাইজড হতে হবে। বাবারে, মানে আমি একটা গলিতে ঢুকছি, একদম, তার তো দুটো দিকই থাকবে, একদম, একটা হচ্ছে ডান দিক, একটা বাঁ দিক, হচ্ছে বাঁ দিক। একদম। তাহলে ডান দিকের যে বাড়িটা আছে তার ব্যবসায় লস খাবে, বড় ব্যবসা, প্রসার করা ব্যবসা, সেটাকে ব্যাংকের কাছে দিক বা যাই করুক, একদম লোনে আক্রান্ত হয়ে যাবে। সে হয়ে গিয়ে বাড়িটা ছাড়তে একটা সময় হয়তো বাধ্য হবে। আর বাঁ দিকের যে বাড়িটা আছে সে বাড়িতে যে কোনো একটা মেম্বারই হোক না কেন, সাংঘাতিক অসুস্থ বাড়ির লোক, এটা কি রো ধরে পুরো চলবে, নাকি প্রথম বাড়িটাতেই বাড়ির ক্ষেত্রেই হবে? কি বিপজ্জনক। আচ্ছা, ধরুন আমি আপনাকে আরেকটু ইলাবোরেট করি, একদম, কারণ এই ধরনের সাবজেক্ট তো পাবো না। ধরুন আমি একটা গলি দিয়ে ঢুকছি, ডান দিক আর বাদিক ছাড়া কিছু নেই। এবার বাড়ির দরজাটা রয়েছে কোনোটা উত্তরমুখী, কোনোটা রয়েছে দক্ষিণমুখী। উত্তরমুখী যেটা রয়েছে সেটা দক্ষিণে হাওয়া খাচ্ছে, স্বাভাবিক। উত্তরমুখী রয়েছে মানে দক্ষিণ থেকে হাওয়া ঢুকছে। আর যেটা আপনার উত্তরমুখী, সে দক্ষিণের হাওয়াটা খাচ্ছে। কিন্তু যেটা দক্ষিণমুখী, দক্ষিণের দিকে যেটা রয়েছে সেটা উত্তরের হাওয়া পাচ্ছে না। এইবার আমি একটু ভাঙতে চাইছি, তো সেক্ষেত্রে কি হবে? না, এটাকে ভেঙে আপনি আলটিমেটলি যাবেন না কোথায়? আমার তো বাড়ি হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি হয়ে গেছে। না, আপনার মানে উপাচারটা জানতে চাইছি। না, উপাচার দেখুন, যদি আপনার ভাঙাভাঙির মধ্যে না নেন তাহলে আমার মনে হয় সবথেকে ভালো বাড়িটাকে ব্যালেন্স করতে পারে বাস্তু চৌকি, তো সেটাকে বাড়ির মধ্যে রাখা দরকার, তাহলে বাড়িটাকে ব্যালেন্স করতে পারে। এটা একটা। দ্বিতীয় কথা হচ্ছে মাঝে মধ্যে অবশ্যই বাড়িতে পুজো অর্চনা, পাঠ, এই জিনিসগুলো, ভগবানের নাম সংকীর্তন, এই জিনিসগুলো দেওয়া উচিত। সেগুলো থেকে অনেকটা হেল্প পেতে পারেন। আর বাকি আমি যেটা বললাম, এই যে ভাঙাভাঙি করা বা এর একটা উপাচার, একটা রাস্তা বের করে দেওয়া, এগুলো বহু রকম আছে, মানে এক একজনের কাছে এক এক রকম মত, এবং প্রত্যেকের মতে কিছু না কিছু হেল্প তো আপনি, আমার বিশ্বাস, পাওয়া উচিত। এবারে এটা গেল একটা জায়গা। দ্বিতীয় জায়গা হচ্ছে, আমি ধরে নিচ্ছি একটা বাড়িতেই পরপর 3টে দরজা আছে, তাহলে সেক্ষেত্রে ভাইদের মধ্যে কখনো মিল থাকবে না, ভাই বোন 3টে দরজা আছে, হ্যাঁ, পরপর
ফেস করতে হবে প্রবলেম। হয় না, আর বহু আগেকার দিনের বাড়ি যেগুলো রয়েছে তাদের মধ্যে ঝগড়াঝাটিই হতো। একদম। আপনি দেখেছেন তো যে কলকাতা শহরে সব বাড়ি লাগা, কোনো মানে ভেদ নেই। তো আমি একবার জিজ্ঞেস করেছিলাম একজন মানে এক্সপার্ট লোককে যে এরকম লাগোয়া বাড়ি কেন আমাদের শহরতলিতে, ধরুন নৈহাটি বলুন বা দমদম বলুন, যাই বলুন, আমাদের তো লাগোয়া না, দুটোর মাঝখানে তো ফাঁক থাকে। দক্ষিণ কলকাতার দুটো বাড়ির মধ্যে ফাঁক রয়েছে, কিন্তু উত্তর কলকাতা কেন বাড়িগুলো লাগোয়া এবং একই রকম পরপর দরজার? বলছি যে আগে একজনই মালিক ছিল, তার বংশধররা একসাথে করতে করতে গেছে, যার জন্য এই যে পরপর দরজা, এটাকে দেখুন আপনার কথা মিলে গেল, এই যে পরপর দরজা, এরা বিভেদ হয়ে গেল সবাই। বাড়িগুলো কিন্তু একসাথে লাগা। আপনি দেখবেন যে আপনি শ্যামবাজার ছাড়ুন, শ্যামবাজার থেকে শোয়াবাজার, শোয়াবাজার থেকে আপনি যেতে থাকুন গিরিশ পার্কের দিকে, সব বাড়িগুলো লাগাবো একদম একজনই মালিক, এবং একজনই মালিক একই রকম পরপর দরজা রেখেছিল, সবাই আলাদা হয়ে গেছে। কি মারাত্মক প্রেডিকশন করলেন! শুধু তাই না, আরো আসি যে আমি উদাহরণ হিসেবে তুলে ধরলাম। না না, একদম 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 কোনো ভুল নেই। আরও বেশ কিছু জিনিস দেখবেন যে বাড়িতে ইনকাম প্রচুর টাকা হচ্ছে কিন্তু রাখতে পারছি না। দেখবেন বাড়িতে যে ক্যাশ বাক্স বা লকার যেটা রয়েছে না, সেটা হয়তো কোনো কারণে সাউথে রয়েছে অথবা একদম প্রপার নর্থ সাইডে রয়েছে। এটা কিন্তু ভুল। এই ক্ষেত্রে কিন্তু বাড়িতে ইনকাম করে আনার পর যে অর্থটা আমরা রাখছি, সেভিংস করার চেষ্টা করছি, সেটা কিন্তু সেভিংসে কনভার্ট হবে না, না, বেরিয়ে যাবে। এটা যদি একদম ওয়েস্টে হতো, আপনি জানতেন যা আপনি রেখেছেন এরপর আপনার সেটা অটোমেটিক্যালি আপনি বাড়াতে 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 ডবল হয়ে যেত, কিন্তু ওখান থেকে বেরোতো না। কিন্তু অন্য জায়গায় যদি আপনি রাখেন না, সেখান থেকে বেরিয়ে যাওয়ার প্রবণতা একটা অনেক বড় জায়গায়। শুধু তাই না, যদি কোনো কারণে ঠাকুর ঘরটাও, মানে আমি যেটা বলি নর্থ ইস্টের যদি ঠাকুর ঘর, যেটা ঈশান কোণে যে ঠাকুর ঘরটা রাখার দরকার আছে, এটা যদি কোনো কারণে না থাকে তাহলে সেক্ষেত্রেও বড় সমস্যা। না না, ঠাকুর ঘরটা একটু ভালো করে বলুন। ধরুন আমার ঠাকুর ঘরটা রয়েছে আমার বাড়ির মধ্যে, সেটা পূর্বমুখী, হ্যাঁ, তার মানে তার ব্যাকটা হচ্ছে গিয়ে পশ্চিমমুখী। একদম ক্লিয়ার করতে পারলাম? একদম। কিংবা আমার ঠাকুর ঘরটা রয়েছে দক্ষিণমুখী, মানে ঠাকুররা সব যে রয়েছেন, ঠাকুররা আমার দক্ষিণ দিকটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? তার মানে তার ঠাকুর ঘরের যে পেছনের পাঁচিলটা, সেটা উত্তরে রয়েছে, একদম। সেটা ভালো না, সেক্ষেত্রে ভুল নেই, সেক্ষেত্রে ভুল নেই, কিন্তু যেখানটাতে জিনিসটা বসেছে সেই কর্নারটা, এই কর্নারটা যেন নর্থ ইস্ট হয়, কর্নারটা যেন নর্থ ইস্ট হয়। হ্যাঁ, আচ্ছা, ঈশান কোণ। আচ্ছা, এখানে যদি ভুল করে পায়খানা বাথরুম থাকে, জানবেন যে সেই বাড়িতে আজ হোক কাল হোক পরশু ক্যান্সারের প্রবেশ ঢুকতে পারে। নাম্বার ওয়ান, দুরারোগ্য ব্যাধি আমরা বলি, আজকের ডেটে দুরারোগ্য ব্যাধির মধ্যে ক্যান্সারটাই একটা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে বাড়ির ঈশান কোণে যেন কোনো কারণে জঞ্জাল না থাকে। যত জঞ্জালে ভরা থাকবে, ডাস্টবিন থাকবে, আপনি জানবেন আপনার ফ্যামিলি ঠিক ততটাই পাড়ার লোকের কাছে ডিস্টার্ব হয়ে যাবেন। মানে আপনার সাথে সৎ ব্যবহার বা আপনার সাথে ভালো ডেকে কথা বলা, এই জিনিসগুলো থাকবে না। আপনার সাথে কোনো ঝগড়া হয়নি, অশান্তি হয়নি, কিন্তু আপনাকে কেউ পছন্দ করে না। এটা হচ্ছে বাড়ির সিস্টেম। তো নর্থ ইস্টটাকে ক্লিয়ার রাখবেন। অনেকে বলেন যে দাদা আমার তো প্রপার নর্থে আছে, ইস্ট পাইনি, এরকম এরকম প্রবলেম আছে, বা আমার ঠিক জায়গায় রাখার জায়গায় নেই, ফ্ল্যাট বাড়ি রয়েছে। রাস্তা একটাই আছে, যে বাড়িতে যে রান্নাটা হচ্ছে না, সেই রান্নাটা যখনই আপনার ধরুন যদি ঠাকুরঘর ঠিক জায়গায় না থাকে, আমি ধরে নিতে পারি রান্নাঘরটাও আপনাকে প্রমোটার ঠিক জায়গায় করে দেয়নি। তো সেই যে বাড়িতে রান্নাটা হচ্ছে, সেই রান্নাটা আগে ভগবানের নামে উৎসর্গ করে দিন, তারপরে নিজেরা খান। যেটা বিষ হিসেবে যেত সেটা অমৃত হিসেবে যাবে। ডিফারেন্স হচ্ছে এটা। এবারে ভাবনা চিন্তা বা নিজেকে উৎসর্গ করার ব্যাপারটা একদম আলাদা। আত্ম অহংকার নিয়ে যদি থাকা যায়, তাহলে নিজেকে রাবণের মতো জায়গায় পৌঁছে দিতে হবে, এবং সেক্ষেত্রে লাস্টে রাবণকে বধ হতে হয়েছিল। আর যদি নিজেকে কৃষ্ণের মতো জায়গায় পৌঁছে দেন, তাহলে অমর হয়ে যাবেন, সারাক্ষণ প্রেমেরই কথা শুনতে পাবেন, ভালো কথা শুনতে পাবেন, ভালোবাসার কথা শুনতে পাবেন। হাজার একটা সমস্যা থাকা সত্ত্বেও তার মুখের হাসিটা আপনি সবসময় সব জায়গাতে দেখতে পাবেন। এটা হচ্ছে সম্পূর্ণ নিজের ওপর। এবারে যদি কোনো কারণে আত্ম অহংকার হয় যে আমার বাড়িতে যা আছে ঠিক আছে, এতে কিছু যায় আসে না, এটা অনেকটা হয়ে যায় রাবণের মতো ব্যাপারটা, যে অহংকার। আমি একটা বাড়ি করেছি, ভুল করেছি, বেশ করেছি, ঠিক করেছি, আমি আমার মতো করেছি, এটা তা নয়। এটা হচ্ছে সাবধান বাণী বলা যেতে পারে, যে এই জিনিসগুলো থাকলে এই প্রবলেমগুলো হতে পারে। যে জিনিসগুলো আগামী দিনে, অনেকে বলবেন আগে তাহলে প্রবলেম ফেস করি তারপরে করবো। হ্যাঁ, সব কিছুরই একটা
কি বলবো টাইম লাইন থেকে সেই জায়গা থেকে সেই জায়গাটাতে যদি একদম শেষ মুখে গিয়ে আপনার বোধগম্য হয়, আমার মনে হয় এটা ভুল। অনেকেই তো অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন, আমিও খুব সহজ সরলভাবে বললাম আমার মনে হয়। তো আমার মনে হয় এটাকে মানা উচিত, অ্যাটলিস্ট বাস্তুর ব্যাপারটাকে খুব গুরুত্ব দিয়ে মানা উচিত। আমি বাস্তুর ব্যাপারে আপনার প্রেডিকশন বা প্রেডিক্টিভ বা কি করে সেটা থেকে সংস্কার থেকে বেরিয়ে আসা যায় নতুন সংস্করণে, একদম সেটা আমি জিজ্ঞেস করবো। কিন্তু আমার সবশেষ প্রশ্ন যেটা, আমি রান্নাঘরটা রেখেছি, আর কারণ রান্নাঘরে এখনো ঢুকিনি, বাকি সব রুমগুলো আপনি তো বলে দিয়েছে, পাশাপাশি দরজা চলবে না। হ্যাঁ, রান্নাটা আমি করছি পূব দিকে দক্ষিণ দিকে মুখ করে আমি রান্নাটা করছি। ওকে, মানে রান্নাটা করছি, আমার সামনেটা হচ্ছে কি দক্ষিণ দিক, সেটা কি করব নাকি আমি পূব দিকে মুখ করে রান্না করব? না, দক্ষিণ দিক খুব একটা খারাপ বলবো না, অনেকের বাড়ি থেকে দক্ষিণ দিকে মুখ করে রান্না করে, খুব নেগেটিভ কিছু না। এবার হচ্ছে সাউথ ইস্ট কর্নার যেটাকে বলি, সেটাকে অগ্নিকোণ বলা হয়। এই সাউথ ইস্ট কর্নার, হ্যাঁ, এই অগ্নিকোণটাকে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করা হয় রান্নাঘরের জন্য। হ্যাঁ, বাড়িতে লাল কালারটা খুব কম করতে বলা হয় সবাইকে। লাল কালারটা একমাত্র রান্নাঘরে যেতে পারে। হ্যাঁ, লাল তো মঙ্গলের কালার, অগ্নিশা কালারের সাথে মঙ্গলের যেহেতু একটা সম্পর্ক রয়েছে, সেহেতু রান্নাঘরের একটা স্পেসিফিকেশনে আপনি লাল কালারটা রাখতে পারেন। যদি আপনি কোনো কারণে ভুল করে আপনার বেডরুমের কালার লাল রাখেন বা কোনো নবদম্পতি লাল রাখে, দেখবেন তাদের মধ্যে ভালোবাসার জায়গাটা কম, দুজনের মাথা গরমের প্রবণতাটা অনেক বেশি। তো এই জায়গাগুলো আমার মনে হয় একটু ভাবনা চিন্তা। ছেলে মেয়ের ঘরে হঠাৎ করে কেউ পিঙ্ক রেখে দিল, পড়াশোনা বাদ দিয়ে ভালোবাসার প্রতি তাদের একটা আকৃষ্টতা বেড়ে যাবে, মন চাইবে। আবার কোনো কারণে যদি ঘরের মধ্যে সবুজ কালারটা থেকে যায় না, দেখবেন ছেলে মেয়ে যাই করুক না কেন নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা অনেক বেশি, মনে রাখার ক্ষমতা অনেক বেশি, বা নিজের যে দায়িত্ব পড়াশোনা করতে হবে, নিজের লক্ষ্যটাকে ঠিক রাখা, এর প্রতি গভীরভাবে দৌড়াবে। তো এই জায়গাগুলো কালারটাও ঘরের মধ্যে অনেক বড় বড় এফেক্ট করে। এইবারে মোক্ষম প্রশ্ন, হাতে সময় যে কেন কেটে যায় আমি বুঝি না। যেখানে কাটবে সেখানে পরের দিন ধরবো, পরিষ্কার ব্যাপার। দেখুন, যিনি ভালো ডাক্তার তিনি তার কাছে রোগী গেছেন, সবশেষ একটা প্রশ্ন, কি খাবো ডাক্তারবাবু? যিনি ভালো ডাক্তার তিনি ওই প্রেসক্রিপশন লিখতে সব খাবেন, কিন্তু পরিমাণ মতন এটাই করবেন, এটাই করবেন, তবে এটা একটু কম খাওয়া ভালো। জানবেন যে ডাক্তার যেটা কম খাওয়া ভালো বলেছেন সেটা আপনার পক্ষে ক্ষতিকর। তিনি ভালো ডাক্তার বলে আপনাকে সরে না 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 ওগুলো খাওয়া চলবে না। ভালো জ্যোতিষী যিনি, তিনি আপনাকে কিন্তু সতর্ক বার্তাটা, এটা না হলে ভালো, দেবাচার্যজি যেটা বলছেন, এটা না হলে ভালো, ওটা না হলে ভালো, বুঝলাম। কিন্তু এবার ডাক্তারিতে ঢুকুন তো দেবাচার্যজি, এগুলোর থেকে বাঁচবো কী করে? আপনি কিন্তু বাস্তু স্পেশালিস্ট, তো সেগুলোর মানে প্রতিকারের উপায় আছে তো? 100% প্রতিটা জায়গায় করেছেন বাস্তু বলেই আপনাকে বলবো না। আমি একদম বলে দিই, যেখানে যেখানে যদি কেউ নতুন বাড়ি তৈরি করতে চান, তাদের ক্ষেত্রে ফার্স্ট টাইম থেকে একদম শেষ পর্যন্ত প্রতিটা জায়গার বিভিন্ন ধরনের স্টেপ রয়েছে। যদি কোথাও ধরে নিলাম মিস্ত্রির ভুলে হোক, আমার অজানার ক্ষেত্রে হোক, বাড়ি বানাচ্ছেন একটা ভুল হয়েছে, সেগুলো কোনো রকম এফেক্ট যেন বাড়িতে না আসে, সেহেতু ফার্স্ট টাইম থেকে কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির যে বাস্তু ভিত পুজোটা হয় না, সেখান থেকে কিন্তু স্টার্টিং হয়। তো জায়গা বহুত আছে। আর এছাড়া বাকি রইল একদম আসন্ন আমাদের ফলোয়ারিং অমাবস্যা। হ্যাঁ, সেটা তো আপনি যাচ্ছেনই একদম। আচ্ছা, আপনি কি যথারীতি লাইভ টেলিকাস্ট করছেন? একদম লাইভ বলে দিন দয়া করে। লাইভ করব, যারা যারা মনে করবেন যে সেই সময় বাড়িতে বসে অঞ্জলি দিতে চাইবেন, তাদের জন্য অঞ্জলি দেওয়ার ব্যবস্থা থাকবে একদম নিঃসংকোচে। যদি কোনো কারণে কোনো রকম কিছু জানার ব্যাপার থাকে, হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিই, হয়তো ডিলে হয়, একটু লেট হয়, কিন্তু দেওয়ার কিন্তু উনি ফোন ধরেন, এটা আমি নিজে দেখেছি। হ্যাঁ, আর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে হয়তো লেট হয়, কিন্তু আমি দিয়ে দেবো। আর বাকি রইল যেটা হচ্ছে ফলোয়ারিং অমাবস্যার দিনকে অ্যাটলিস্ট মার কাছে সেই জিনিসগুলো চান যেগুলো। কিবার পড়েছে দাদা? শনিবার। শনিবার পড়েছে। তো সেই জিনিসগুলো, যে জিনিসগুলো আপনার হয়তো লাইফে এখনও পেয়ে ওঠা হয়নি বা অসম্পূর্ণ আছে, বা মুখের সামনে এসেও বারবার ছিটকে যাচ্ছে, তো আমার মনে হয় কাজে লাগবে। সন্তানের ভবিষ্যৎ থেকে নিজের লাইফ পর্যন্ত প্রতিটা জায়গা, বা ভালোবাসার মানুষটা হয়তো অনেক দূরে সরে গেছে, তার জন্য কিছু ভালো চাওয়া পাওয়া হতেই পারে। তো সেই জিনিসগুলোকে মনে করে ফলোয়ারিং অমাবস্যাটাকে কাজে লাগান। শেষ আমার একটা প্রশ্ন থাকছে, টাইম এত দ্রুত চলে যাচ্ছে না, অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু মানে আমাদের মতো সাধারণ লোক ফলোয়ারিং
কালী পুজো পড়েছে, আমরা অনেকেই শনিবার দিন নিরামিষ খাই। তো ফলোয়ারিনী কালী পুজোতে আমি জেনার, আমি রাত্রিবেলা দেবাচার্যর ভিডিও দেখব। আমি হয়তো অনশন মানে অনাহারে উপোস সরি আজকে ল্যাঙ্গুয়েজ গন্ডগোল হচ্ছে, উপোস করে রয়েছি, কিংবা আমি উপোস করিনি, কি খাবো? ভাতের জিনিস বাদ দিয়ে যে কোনো জিনিস খাওয়া যেতে পারে, আমার মনে হয় না কোনো প্রবলেম আছে। রাইস প্রোডাক্টটা, রাইসটা বাদ দিয়ে যে কোনো জিনিস খাওয়া যেতে পারে। সেদ্ধ ভাত খাওয়া যেতে পারে, সেদ্ধ ভাতটা বাদ দিয়ে, রাইসটা বাদ দিয়ে, তো বাকি লুচি বা পরোটা, হ্যাঁ সমস্ত কিছু চলতে পারে। এক্ষেত্রে এমন কোনো সমস্যা নেই। আর যদি কেউ ভাবেন যে তারাপীঠের শ্মশানে গিয়ে পুজো করবেন বা পুজো দেবেন, তারা এভরিথিং সব কিছু খাওয়া তাদের ক্ষেত্রে চলতে পারে, কারণ সেখানে কোনো রকম সেখানে কোনো রকম বাদ বিচার থাকেন না। আর বাড়িতে আমি স্পেশালি এই কারণেই বলি যে ভাতটুকুনি বাদ দিলে পরে আমার মনে হয় বেটার। আর অন্যান্য খাবারগুলো অনেকের অনেক রকম প্রবলেম আছে আজকে ডেটে, গ্যাসের ওষুধ খেতে হয়, এই খেতে হয়, তার জন্য কিছু খাওয়াটা জরুরি। উপোস করলেই ভগবান খুশি হয়ে যায় না। দ্যাটস দ্য ব্রাহ্মণ দেবাচার্য, যিনি কিন্তু নিজের ধর্মটাকে প্রবলভাবে মেনেও খুব সাধারণভাবে সব মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছে। দ্যাটস দেবাচার্য, হুম আই লাভ। আজকের মতো শেষ করতে হচ্ছে, আগামীকাল সকালে দেখা হবে।